হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। নতুন একটা জায়গার সন্ধান নিয়ে আজকে আমি চলে এসেছি বেলুড় মঠ। কীভাবে আসবেন, কখন থাকে মন্দির খোলা, কখন থাকে মন্দির বন্ধ, কখন কোথায় বিনামূল্যে ভোগ প্রসাদ পাওয়া যায়, অল ডিটেলস কিন্তু দেখাবো এবং বলবো আমার এই ভিডিওতে। তো ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। চলো শুরু করা যাক আজকের ভিডিও। ঘোড়ায় ধর্ম, ঘোড়ায় কর্ম, ঘোড়ায় পরম ব্রত। আমি আছি তোমাদের সাথে, তবে দেখাবো তোমাদের মনের মতো। তো চলো শুরু করা যাক। ভিডিওটা ফুল দিয়ে শুরু হলো। ফুল হচ্ছে ভালোবাসা একটা জিনিস, তাই ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখানে কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে, তাই কিন্তু মানুষ মন দিয়ে অনুষ্ঠানটা শুনছে। এখানে কিন্তু একটা বাচ্চা মেয়ের জন্মদিন সেলিব্রেট হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর লাগলো দেখে। এবং চলে এসেছি কিন্তু আমি একদম গঙ্গার ঘাটের দিকে, শান্ত মনোরম পরিবেশে। কত সুন্দর করে সব বসে আছে মানুষজনগুলো। আর বেলুড় মঠ মানে কিন্তু স্বামী বিবেকানন্দের অসংখ্য স্মৃতি কিন্তু জড়িয়ে আছে এই বেলুড় মঠ জুড়ে। সব ঘুরে ফিরে চলে এসেছি কিন্তু একদম বেলুড় মঠ মন্দিরের সামনে। তো এই বেলুড় মঠ কখন খোলে? সকাল 6:30 থেকে 11:30 এবং দুপুর 3:30 থেকে রাত 8:30 পর্যন্তর মধ্যে কিন্তু মন্দিরটা খোলা থাকে ভেতরে। এবার চলেছি লাইন দিয়ে প্রসাদ খাওয়ার জন্য। এটা কিন্তু পুরো ফ্রি প্রসাদ পাওয়া যায়। আমরা যে লাইন ধরে চলেছি। আচ্ছা, এটা কিভাবে পাবো? মানে একদম বেলুড় মঠ ঢুকতেই দেখবে ডানাতে লেখা আছে প্রসাদ দেওয়ার স্থান এবং মিউজিয়ামের পাশে। দেখতেই পারছো কত মানুষ কিন্তু যাচ্ছে প্রসাদ খাওয়ার জন্য। এবং প্রসাদ দেওয়ারও টাইম আছে, সকাল 10:30 থেকে দুপুর 2টো পর্যন্তর মধ্যে কিন্তু প্রসাদ দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছ ঘরগুলো, এই ঘরের মধ্যে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা করুন সাবস্ক্রাইব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু কমেন্টের আশায় থাকলাম তোমাদের।